তো এই রাসেল ভাইপারের ডরে এক একজন গরুর কোনা কোনা লাইট দিয়ে দেহে, উড়ানের কোনা কোনা দেহে। আরে বাতিজার ভূত, কবরে যাওয়ার পরে যে কত রাসেল ভাইপার বইয়া রইছে সুদ করে কামড়ায় ভালাই কা। আরে হাত তুলে কো, হাত তুলে কো, হাত তুলে কো। মুখটা খারাপ করিস না, করে দিলাম। রাসেল ভাইপারের ডরে কষ্ট নিয়ে না বাজান, এটা উচিত কথা। এই হক কথা না কইলে আমার মুখ চুলকায়। রাসেল ভাইপারের ডরে, আরে বাপরে বাপ, বাপরে বাপ। আরে কবর যে কত রাসেল ভাইপার বইয়া রইছে। এই রাসেল ভাইপার বলে ওই কবরে সাপের দৈর্ঘ্য হইল 450 কিলোমিটার, দাঁত গুলো হইল 70 গজ লম্বা, পিছনে মাথার মধ্যে হইল মহিলাদের চুলের মতন গুচা, গায়ের মধ্যে হইল দুর্গন্ধ। সুবলটা মারলে 70 গজ মাটির নিচে দেহটা আলাদা করে ডুহাই দিব। তখন কোন উজাইব, কোন বাইদ্য আইব, আর কোন ডাক্তারের কাছে যাবা, কোন ভ্যাকসিন লইবা, এই সুযোগ কবরের মধ্যে নাই। এ সুৎকরের গোষ্ঠী, কবরের কথা চিন্তা করো। আমার জীবন যদি সাপের কামড়ে যাওয়া লেখা থাকে, আমি বাঁচতাম পারতাম না। আমি বাঁচতাম পারতাম। ক্যামেরা আছে, ক্যামেরা আছে, ক্যামেরা আছে, একটু পিছিয়ে যাও, একটু দেখে দাও না। আর